আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি করছে, আওয়ামী লীগ আমলে দর্শন করছে, আওয়ামী লীগ আমলের খুন করছে। আমি যে বললাম কথা বলতে হবে না, ওনারে বলেন যা মনে চায় লিখে দিতে। শাহ নিজামের নাম শুনছো? খোকন শাহ ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। খোকন শাহ আমার ভাই, বুঝছো? ওয়াজেদ আলী খোকনটা ছিল অ্যাডভোকেট, হ্যাঁ, উনি আমার ভাই। আমি এখন লোক চলছি 16 বছর আমি তাদের সাথে চলছি। আমার নাম এটা মিস, আর এখন আমি কি করে জানো? এখন আমি বিএনপি করি, আমার নাম এটা মিস, নামটা শুরু করো ছবিতে যাকে দেখছেন তিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের একজন নেতা। এবার আরেকটু মনোযোগ দিয়ে ছবিটি খেয়াল করুন। তার গলায় ঝুলছে একটি কার্ডে স্পষ্ট দেখা যাচ্ছে শামীম ওসমানের ছবি। এই ব্যক্তির নাম মোহাম্মদ আসাদ। সর্বশেষ গত সংসদ নির্বাচনেও তিনি নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমানের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন সভায় অংশ নিয়েছেন। অভিযোগ রয়েছে, বিগত আওয়ামী লীগ সরকার যখন সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় চালাচ্ছিল, তখন এই আসাদ পুলিশকে নিজ এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর চিনিয়ে দিতেন। অথচ দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই আসাদই এখন খোলস পাল্টে ঢুকে পড়েছেন বিএনপিতে, বাগিয়ে নিয়েছেন থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়কের পদ। গুরুতর এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত আসাদের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করা হলে তিনি সরাসরি কথা বলতে চান। তার চাওয়ার প্রেক্ষিতে সরাসরি তার বক্তব্য নিতে 23 অক্টোবর নারায়ণগঞ্জ যান মুক্তিসরণের নিজস্ব প্রতিবেদক। এরপর আসাদ ওই প্রতিবেদককে ডেকে নেন শহরের সুগন্ধা প্লাস নামক একটি রেস্টুরেন্টের দোতলায়। আসাদের ডাকে পরক্ষণেই সেখানে হাজির হন স্থানীয় সাংবাদিক পরিচয় দানকারী আরও 2 জন। এরপর 3 জন মিলে মুক্তিসরণীর প্রতিবেদককে নানা বিষয়ে জেরা করতে থাকেন। জানতে চান বাড়ির ঠিকানা, এমনকি বাবার নাম পর্যন্ত। দাদার বাড়ি পাঠানতলি হচ্ছে গিয়ে দক্ষিণে নেত্র, আর নানার বাড়ি হচ্ছে গিয়া পিটালিপুর। আসাদের ডাকে ছুটে আসা 2 জনের মধ্যে একজনের নাম ফিরোজকে স্থানীয় ডান্ডি বার্তা নামক একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় করান আসাদ। এক পর্যায়ে বেশ ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন আসাদের সহযোগী ফিরোজ। শামীম ওসমানের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতাদের নাম উল্লেখ করে তিনি বলেন, আমি তাদের সাথে 16 বছর চলেছি, এখন বিএনপি করি, পারলে আমার নামে নিউজ করে দাও। শাহ নিজামের নাম শুনছো? খোকন শাহ ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি ছিল। খোকন শাহ আমার ভাই, বুঝছো? ওয়াজেদ আলী খোকনটা ছিল অ্যাডভোকেট, হ্যাঁ, উনি আমার ভাই। আমি এখন লোক চলছি 16 বছর আমি তাদের সাথে চলছি। আমার নাম এটা মিস, আর এখন আমি কি করে জানো? এখন আমি বিএনপি করি, আমার নাম এটা মিস, নামটা শুরু করো। তবে নারায়ণগঞ্জের ডান্ডি বার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান বাদল জানান, তার পত্রিকায় ফিরোজ নামে কেউ কাজ করেন না। এমনকি সাংবাদিক পরিচয় দানকারী ফিরোজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। ফিরোজ নামে কি আপনার পত্রিকায় কেউ কাজ করেন? না, আপনারা আল্লাহর হস্তে তারা আইনি ওনার বিরুদ্ধে আপনারা একটা কমপ্লেন করেন। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসার পথে অভিযুক্ত আসাদ মুক্তিসরণীর প্রতিবেদককে টাকাও দিতে চান। কৃষক দলে আসাদের পদপ্রাপ্তির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ক্ষোভ প্রকাশ করে বলেন, আসাদ কিভাবে কৃষক দলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে বোধগম্য নয়। বিগত সময়ে আওয়ামী লীগের নেতাদের সাথে থেকে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের জন্য পুলিশকে আমাদের ঘরবাড়ি দেখিয়ে দিত। এই লোককে আমরা কৃষক দলের কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছি। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক স্বপন বলেন, আসাদের আওয়ামী লীগ করার বিষয়ে আমি অবগত নই, তবে আমাদের কেন্দ্র থেকে তার জন্য সুপারিশ ছিল, যার কারণে তাকে কমিটিতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা খতিয়ে দেখব। মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, আসাদ আওয়ামী লীগ করার বিষয়ে আমারও জানা নেই, তার বিষয়ে সুপারিশ তদবির ছিল, সেজন্য আমরা তাকে কমিটিতে রেখেছি। সুপারিশ তদবির ছিল, সুপারিশ তদবিরের হিসাবে আমরা ওনারে কমিটিতে রাখছি। আমি তোমার বলি, সে
যে মনে করো আওয়ামী লীগ আমলে চাঁদাবাজি করছে, আওয়ামী লীগ আমলে দর্শন করছে, আওয়ামী লীগ আমলের খুন করছে, এগুলি আছে কিনা সেটা কেউ হেরে হ্যাঁ উত্তর দেবে না। এইটা একটা লোকে একটা আওয়ামী লীগের লোকজনের সাথে বন্ধুত্ব ছিল, পরিবর্তন হয়েছে। বন্ধুত্ব ছিল আওয়ামী লীগের লোকের সাথে। আমার তো এখনো বন্ধু বান্ধব আছে আওয়ামী লীগের, এর কিসে